হয়েছে সিএফএল চ্যাম্পিয়ন, ডায়মন্ড হারবার এফসি নাকি ইস্ট বেঙ্গল? এই জল্পনার মধ্যে দিয়ে কিন্তু আসন্ন সিএফএল এর সিজনে প্র্যাকটিস শুরু করে দিল ডায়মন্ড হারবার এফসি। এই মুহূর্তে আমি রয়েছি করুণাময়ী বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্সের মাঠে, যেখানে আজকে ডায়মন্ড হারবার এফসি প্র্যাকটিস করছে সিএফএল এর ক্যাম্পেইনের জন্য। এবং আমরা জানি ডায়মন্ড হারবার এফসি রয়েছে গ্রুপ বি তে, যেখানে মোহামেডান, ভবানীপুর ইউনাইটেড স্পোর্টস এর মতো কঠিন প্রতিপক্ষের সম্মুখীন কিন্তু হতে হবে ডায়মন্ড হারবার এফসি কে। আমরা গত সিজনে দেখেছিলাম ডায়মন্ড হারবার এফসি যথেষ্ট ভালো দল তৈরি করেছিল এবং তারা কিন্তু আই লিগ 2 চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু দেখতে পেয়েছি যে আই লিগের দল এবং কলকাতা ফুটবল লিগের দল আলাদাভাবে প্র্যাকটিস করছে। আমরা সকালে শুরুতে আই লিগের দলকে দেখতে পেরেছি এখানে প্র্যাকটিস করতে, এই মুহূর্তে কলকাতা ফুটবল লিগের দলের প্রশিক্ষণ চলছে। তো চলুন দেখে নিই দলের প্র্যাকটিস। we've had अभी एक हफ्ते या 2 हफ्ते का ट्रेनिंग हुआ है। तो जब से मैं आया हूँ तब से द वे हम सब लोग काम कर रहे हैं, जितना एफर्ट प्लेयर्स दे रहा है, आई एम क्वाइट हैप्पी विद दैट एंड आई एम श्योर जितना टाइम हमारा साथ रहेगा सेम आइडियाज क्रिएट होंगे हमारे एंड विल बी डूइंग मच बेटर इन द कमिंग वीक्स एंड ready for the CFL. How much challenging this season? Group B, Mohammedan, United Sport, Bhawanipur, three top team this group. Look, if you want to be the best, you have to play the best. तो कंपटीशन अच्छा है, इसीलिए इसी तरीके से हमारे प्लेयर्स भी इम्प्रूव ज्यादा होंगे एंड ऑब्जेक्टिव हमारा है कि हम जितना हो सके इन प्लेयर्स को फिर आई लीग भी प्रमोट कर सकें। तो भवानीपुर ऐसी अच्छी टीम के साथ खेलेंगे, उसका एक्सपीरियंस मिलेगा, तभी वो ऊपर जा सकते हैं। सो आई एम क्वाइट हैप्पी, लेट्स हैव गुड गेम्स, लेट्स इंप्रूव एज मच एज पॉसिबल एंड मेन ऑब्जेक्टिव है कि प्लेयर्स आई लीग में अच्छा करें एंड दीज गाइज कैन पुश अप एंड गो देयर। सो टीम में स्क्वाड कैसा है आपका? टीम का प्लेयर कैसे स्क्वाड है? हमने इस साल थोड़ा सा यंग स्क्वाड ही बनाया है, सो हमारा काफी मिक्स्ड है। जो कुछ प्लेयर्स लास्ट टाइम भी रहे हैं, कुछ प्लेयर्स जो डेवलपमेंट लीग है उसमें से भी आए हैं, थोड़े बहुत एक्सपीरियंस प्लेयर्स भी होंगे। बट हमारा मेन ऑब्जेक्टिव इस रिजर्व टीम के साथ है कि हम उनको एक्सपीरियंस दें, कोशिश कर सके कि इंटरनली ही हमारे प्लेयर्स आगे फर्स्ट टीम आई लीग के लिए खेल सके। तो मिक्स ग्रुप है, यंग ग्रुप है एंड सबसे ज्यादा है कि उसमें हंगर बहुत है to have a good season ahead. Thank you. অভিষেক দা, শুরুতে জানতে চাইবো, তুমি তো ডায়মন্ড হারবার এফসি হয়ে এর আগে খেলেছো এবং গত বছর থেকে যে দায়িত্বে রয়েছো, একটা কোচিং এর দায়িত্বে এবং এই বছর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে দায়িত্ব নিয়েছো, কেমন মনে হচ্ছে এই বছরের দল? অনেকটাই ভালো হয়েছে। বেসিক্যালি আমরা যতটা ফোকাস করেছি যাতে ইয়াং ছেলেদের বেশি করে সুযোগ দেওয়া যায়, সেই হিসাবে আমরা দুটো টিমকে পুরো সেপারেট করেছি। আই লিগের সম্পূর্ণ আলাদা স্কোয়াড বানিয়েছি এবং কলকাতা লিগের জন্য সম্পূর্ণ ইয়াং ছেলেদের নিয়ে একটা স্কোয়াড বানিয়েছি এবং তাদের এখানে সুযোগ দিয়ে তারা যদি ভালো পারফর্ম করে তাহলে তাদের আই লিগে প্রমোট করার আমরা চেষ্টা করছি। গত বছর আমরা দেখেছি তোমরা একেবারে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার যে একেবারে এখন অব্দি বিষয়টা যদিও কোর্টের ইয়েতে ঝুলে রয়েছে, এখন অব্দি ক্লিয়ার হয়নি, কিন্তু এবছর আবার একটা মরশুম শুরু। সুতরাং এবছরের টার্গেটটা কি রয়েছে? এবছরে আমাদের টার্গেটটা অবভিয়াসলি আই লিগে ভালো ফল করা, সেটা আমাদের ফার্স্ট টার্গেট। এবং আমরা কলকাতা লিগটাকে আমাদের ইয়াং ছেলেদের জন্য একটা প্ল্যাটফর্ম হিসাবে দেখছি, যেখানে
আমরা ওদের সুযোগ দিয়ে দেখবো যে ওরা কতটা ক্যাপেবল এখনো পর্যন্ত আমাদের টিমে থাকার জন্য। আই লিগ আর কলকাতা লিগ দুটো আলাদা দল, দুটো আলাদা কোচ, সম্পূর্ণ আলাদাভাবে যেহেতু চলছে, এটা কি কতটা সুবিধা করছে? এটা দেখো, যত বেশি আমরা সম্পূর্ণ দুটো টিমকে আলাদা করেছি, ফলে আরো বেশি বেশি প্লেয়ার সুযোগ পাচ্ছে। আমাদের আই লিগ স্কোয়াডে অ্যাটলিস্ট 30টা ছেলে আছে, আবার কলকাতা লিগ স্কোয়াডেও 27-28টা ছেলে এখনো পর্যন্ত আছে। তো দেখো 55-57টা প্লেয়ার একটা খেলার সুযোগ পাচ্ছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। এবছর 6 জন বাঙালি ফুটবলার আইএফএ নিয়ম অনুযায়ী, তো এই বিষয়টা কিভাবে দেখছো? দেখো আইএফএ আগে থেকেই কিন্তু এটা বলেনি যে 11 জনকে তুমি খেলাতে পারবে না, কিন্তু আমাদের কাছে সেই কোয়ালিটি প্লেয়ার্স কোথায়? 26টা টিম টোটাল, তারা যদি 10টা করেও বাঙালি ছেলে ভালো নেয় তাহলে 260টা বাঙালি ছেলে। কিন্তু আমার মনে হয়েছে যে 260টা আমাদের বাঙালি ছেলে খুঁজে পাচ্ছি না সেই লেভেলে যাদের আমরা খেলাতে পারবো। তো তাও এটা খুব ভালো ডিসিশন, এবং আমরা চেষ্টা করবো যতটা সংখ্যক বেশি বাঙালি, 6টা কেন তার থেকেও বেশি খেলাতে পারি। দলে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ডায়মন্ড হারবার এফসি দলের ফুটবলাররা। আসুন ওদের সঙ্গে একটু কথা বলে নিই। আমি শুরুতেই আসবো রাহুলের কাছে। রাহুল, ওয়েলকাম টু ময়দান আপডেট। এবং তোমার কাছে যেটা জানতে চাইবো, বেশ কয়েক বছর ধরে একেবারে শুরু থেকেই বলতে গেলে ডায়মন্ড হারবার এফসি জার্সি পরে খেলছো, ডায়মন্ড এফসির সঙ্গে রয়েছে, এবছর 3rd সিজন। কেমন প্রস্তুতি চলছে? প্রস্তুতি এখন নতুন কোচ এসছে, ভালো ট্রেনিং, উনি ওনার আন্ডারে আমি ট্রেনিং করেছি, খুবই ভালো। উনি যা সিচুয়েশন হিসাবে করাচ্ছেন, লন্ডনের উপরে প্র্যাকটিস করাচ্ছেন, খুবই ভালো লাগছে। আশা করি আমরা পজিটিভ রেজাল্ট করব। এবারের মৌসুমে কি দলকে আরো বেটার মনে হচ্ছে লাস্ট ইয়ার থেকে? সেইটা এখন বলতে পারবো না, কেন এখন সবে 2-3 উইক হয়েছে। এবার আরো অনেক যেরকম আরএফডিএল থেকে জুনিয়র প্লেয়াররা আছে তারাও অ্যাড করেছে, এরকম প্রস্তুতি চলছে। এবার আশা করি আমরা অনেক ভালো খেলবো এবছর, কেন অনেক জুনিয়র সিনিয়র মিলে টিমটা হয়েছে। কলকাতা লিগের আলাদা প্র্যাকটিস হচ্ছে, আলাদা কোচ, এবং আই লিগের আলাদা কোচ, এটা কতটা একটা পজিটিভ সাইড বলে মনে করছে? পজিটিভ সাইড বলতে এটা যারা কলকাতা লিগে ভালো পারফর্ম করবে তারাই এবার আই লিগে চান্স পাবে। সুতরাং যাদের কলকাতা লিগে যারা পারফর্ম করছে তাদের জন্য একটা ভালো অপরচুনিটি এটা। তারা যদি ভালো করে পারফর্ম করে তাহলে আই লিগে নিশ্চয়ই টিভির কাছে ট্রেনিং করতে পারবে, চান্স পাবে, খেলতে পারবে। তোমাকে জানতে হবে তোমার নাম? অনন্ত দিলীপ। হ্যাঁ, তো লাস্ট ইয়ার যেহেতু একেবারে চ্যাম্পিয়নশিপের জন্য মহাবাড়ি ডায়মন্ড হারবার লড়াই করেছিল ইস্ট বেঙ্গলের সঙ্গে, আমরা জানি। তো এই বছরের টার্গেট কি রয়েছে? আমি অ্যাকচুয়ালি জানাবো ডায়মন্ড হারবারকে ধন্যবাদ জানাবো, যাতে আমি 2-3 বছর হয়তো কলকাতায় খেলতে পাইনি, আবার ডায়মন্ড হারবার সেই অপরচুনিটি দিয়েছে খেলার জন্য, তার জন্য ধন্যবাদ জানাবো। আমার কলকাতা লিগে এবছর আবার ডায়মন্ড হারবারে শুরু করবে। কি এক্সপেকটেশন রয়েছে এবছরের লিগ নিয়ে? কোচ যেটা বলছে ওটা আমরা প্র্যাকটিসে করার চেষ্টা করছি, আশা করি আমরা ভালো কিছুই করবো। আর তোমার নিজের পারফরমেন্স নিয়ে কতটা কনফিডেন্স? যে কনফিডেন্স আছে, কোচ যদি একটু গাইড করে নিশ্চয়ই আমরা ভালো পারফরমেন্স করে মাঠ ছাড়তে পারবো। এবছর কলকাতা লিগে 6 জন বাঙালি ফুটবলারের কথা বলা হয়েছে, আর সেই কারণে ডেভেলপমেন্ট লিগ থেকে বিভিন্ন ফুটবলারদের কিন্তু তুলে নিয়ে এসছে ডায়মন্ড হারবার এফসি। একেবারে যারা ইয়ং, যে নতুন মুখ, তারাও কিন্তু যেমন রয়েছে, তেমনই একটু যারা অভিজ্ঞতা সম্পন্ন সেই সমস্ত ফুটবলারদেরও কিন্তু তারা সুযোগ দিয়েছে। আসুন কথা বলে নিই, আমার 2 জন ফুটবলার আমার সঙ্গে রয়েছে। তোমার নাম? আকাশ হেমরম। তুমি ডেভেলপমেন্ট লিগ থেকে এবছর উঠে এসছো এবং ফার্স্ট ডিভিশন খেলেছো আমরা জানি, এবং এবছর প্রিমিয়ারে খেলবে। কেমন এক্সপিরিয়েন্স, মানে কেমন মনে হচ্ছে? খুবই ভালো লাগছে, এখানে প্রিমিয়ারে স্যাররা সব সিলেক্ট করেছে আমাকে, সিনিয়রে আর কি, এবং জুনিয়রে খেলেছি ডেভেলপমেন্ট লিগ। ডেভেলপমেন্ট লিগের খেলার পরে আজকে ডায়মন্ড হারবার এফসির মতো একটা এত বড় নাম, এত বড় একটা দলের হয়ে খেলা, এটা কতটা একটা তোমার কাছে কত পজিটিভ সাইড বলে মনে করছো? অনেক ভালো লাগছে আর কি, যে সিনিয়রে সিলেক্ট করেছে, তো আর কি সুযোগ দিলে আরো আর কি ভালো জায়গায় খেলা প্লেয়ার। কেমন শিখছো? দেবদূত পাত্র। আচ্ছা দেবদূত, তুমি তো গত বছর এই দলের সঙ্গে ছিলে, সুতরাং এই বছর আবার রয়েছো, নতুন একটা মরশুম শুরু হচ্ছে, কি মনে হচ্ছে? নতুন মতন শুরু হচ্ছে, তার সাথে টিমটা অনেক এবারে আগেবারে যেরকম ছিল এবারেও সেরকমই বন্ডিং আছে, সব দাদারাও আছে অনেক, আমরাও আছি, এরা জুনিয়র প্লেয়ার অনেক জয়েন্ট হয়েছে, এরা অনেক ভালো কোয়ালিটি। এবং স্যারও আমাদের নতুন কোচ এসছেন, উনি আরো ভালো করে যে বুঝিয়ে বোঝাচ্ছেন, টিভি স্যারের মতোই বোঝাচ্ছেন একদম, বিআইন কিরকম করতে হয় যাতে আমরা সাফল্য পাই, এবং এবছরও আমরা সুপার 6 ফাইট করবো।
দেখে নিলেন দলের অনুশীলন এবং এবছর কলকাতা ফুটবল লিগে ডায়মন্ড হারবার এফসির কোচিং এর দায়িত্বে রয়েছেন দীপাঙ্কুর শর্মা, যিনি চানমানি ফুটবল ক্লাবে আগের বছর গত সিজনে আই লিগের কোচিং করিয়েছিলেন। আমরা দেখতে পেয়েছিলাম কিবু ভিকুনাকে গত সিজনগুলোতে ডায়মন্ড হারবার এফসির কোচিং করাতে। এবছর একটু ছবিটা আলাদা, ডায়মন্ড হারবার এফসিতে টেকনিক্যাল ডিরেক্টরের ভূমিকায় রয়েছেন এই বছর কিবু ভিকুনা। তো ডায়মন্ড হারবার এফসি কতটা সাফল্য দেখাতে পারে সেটাই এখন দেখার। ইস্ট বেঙ্গল মোহনবাগানকে হারিয়ে কি তারা এবছর কলকাতা ফুটবল লিগ জয়লাভ করতে পারবে, সেটাই কিন্তু এখন চ্যালেঞ্জ ডায়মন্ড হারবার এফসি। সৌরভ, সপ্তর্ষি রিপোর্ট, ময়দান আপডেট।